এই নারকলগুলো কি দাম হয়েছে? আলু দেখা যাচ্ছে, এটা আলু কি আলু, কোথাকার আলু, কাহা আলু? এই 40 টাকা কিলো কুলি বেগুন। কুলি বেগুন নতুন উঠেছে মার্কেটে। কি আম গো ভাই? ইউপির হিমসাগর, কি অন্যরকম। নমস্কার এবং সুপ্রভাত, আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি চলে এসেছি ধুলাগড়ের বিশাল এক সবজির পাইকারি বাজার আছে সেখানে। আর আজকে দেখাবো এই মার্কেটে কী দাম যাচ্ছে আর কি কি মাল পাওয়া যাচ্ছে, তার সবটাই দেখতে পাবেন। আর পুরো ভিডিও দেখলে জানতে পারবেন এখানে কীভাবে আসবেন আর এখান থেকে মাল কীভাবে নিয়ে যেতে পারবেন, সবটাই জানতে পারবেন। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর আমি আপনাদেরকে দেখাবো এই মার্কেটে কী দাম যাচ্ছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ধুলাগড়ের নতুন এক সবজির আপডেট নিয়ে। এটি একটি বিশাল পাইকারি বাজার ধুলাগড়ে। এখানে আসবেন কীভাবে জেনে নিন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ধুলাগড়ের মোড়, এটা বাস যদি আপনারা বারাসাতের দিক থেকে আসেন তাহলে কিন্তু ওই ব্রিজ পার করে সোজা ওই দিকে এই যে সামনের দিকে চলে যাবে, ওখান থেকে নেমে ব্যাকে আসতে হবে আপনাদের। আর তারপরে এসে এই যে মোড়টা, মোড় থেকে দেখতে পাচ্ছেন এই যে টার্মিনাল, বিশাল বড় একটা লরি স্ট্যান্ড বা টার্মিনাল বলতে পারেন। তার ভিতরে সোজা টানা চলে আসলে পেয়ে যাবেন বিশাল বড় এক সবজির পাইকারি বাজার। তো আপনারা বাস থেকে ধুলাগড় নামার পরে জিজ্ঞেস করে নেবেন যে কোথায় পাইকারি বাজার আছে, সবাই বলে দেবে। তো যাই হোক, আজকের ভিডিও দেখাবো এখানে সবজির কীরকম কী দাম চলছে, কতটা পরিমাণে নিলে কীরকম দাম হবে, আর আপনারা যদি এখান থেকে মাল নিয়ে যান তাহলে কীভাবে নিয়ে যেতে পারবেন এবং কত টাকা আপনাদের খরচা পড়তে পারে, একটা নর্মাল একটা আইডিয়া আপনাদের দেবো। এর আগেও আমি ধুলাগড় এসেছি, তারপরেও আবার একটি নতুন আপডেট নিয়ে আমি এসেছি। আজকে দেখাবো আজকের দাম। পুরোটা দেখলে বুঝতে পারবেন যে দামের সঙ্গে কতখানি ডিফারেন্স আছে আমাদের লোকাল নীলগঞ্জ মার্কেটের সঙ্গে, ওখানে কতটা ডিফারেন্স চলছে এই মুহূর্তে, সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। যে সমস্ত বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা আমার দাম দেখেছেন যে আমি কী দামে মাল কিনছি, কী দামে বিক্রি করছি, সেই হিসেবে কিন্তু আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন যে আমি লাস্ট ভিডিও যবে ছেড়েছি আর আজকের মধ্যে কতখানি ডিফারেন্স আছে। আজকে আমি চেষ্টা করব পুরো মার্কেটটা ঘুরে দেখানো আর এখানে কী কী মাল আছে তার দাম দেখানো। সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা লঙ্কার গাড়ি, এক গাড়ি লঙ্কা এসছে। এখানে কিন্তু অন্যান্য স্টেট থেকে ডাইরেক্ট মাল আসে। এখান থেকে মাল নিয়ে গিয়ে আপনারা যদি ব্যবসা করতে চান, সবথেকে ভালো ব্যবসা হবে। যারা কাছাকাছির মধ্যে আছেন তারা এখান থেকে সমস্ত মাল নিয়ে ব্যবসা করতে পারবেন। যারা দূর থেকে, এখানে কয়েকটা মালের দাম কম থাকে, এখান থেকে কিনে নিয়ে গিয়ে পাইকারি ব্যবসা আপনারা করতে পারবেন। ভালো বেগুন কী দাম রেখেছো? কী দাম রেখেছো ভাই বেগুনের? 300 টাকা পারলাম, মানে 60 টাকা কিলো। আর এই ছোটো সাইজগুলো? হ্যাঁ, 50 টাকা কিলো। বেগুন পাওয়া যাচ্ছে 60 টাকা থেকে 50 টাকার মধ্যে, ভালো কোয়ালিটির বেগুন। আর আপনার পটল কী দাম দিয়েছেন দাদা? পটল 20 টাকা কিলো। 20 টাকা কিলো। পটলের দামটা কম আছে, এটা হচ্ছে পাপড়া পটল না, না বোম্বাই? না, এটা কাজলি পটল। কাজলি পটল তোমার হচ্ছে 20 টাকা কিলো পাওয়া যাচ্ছে। লঙ্কা, লঙ্কা কী দাম আছে গো? কত? 400? বলো, 400 টাকা পাল্লা। লঙ্কা পাওয়া যাচ্ছে 80 টাকা কিলো, 400 টাকা পাল্লা। যদি কেউ বস্তা নেয় একটু দাম কম হবে, যদি কেউ বস্তা কেনে তাহলে দাম কম হবে। কতটা কম হতে পারে? হ্যাঁ, 70 টাকা হতে পারে। যদি এক বস্তা মাল নেন তাহলে দামটা অনেকটা কম হয়ে যাবে, 70 টাকা কিলো পড়বে। ধন্যবাদ দাদা। কী দাম হয়েছে কাকা? 350 টাকা, মানে 70 টাকা কিলো। ক্যাপসিকাম পাওয়া যাচ্ছে 70 টাকা কিলো, 350 টাকা পাল্লা। আর আমি গতকালকে কিনলাম আমাদের মার্কেট থেকে 100 টাকা কিলো। এখানে কিন্তু ক্যাপসিকামের দাম অনেক কম। আর বিমসের দাম কী করেছেন কাকা? 500 টাকা পাল্লা, মানে 100 টাকা কিলো। 150 দেওয়া যেতে পারে, তাই তো? মানে 90 টাকা থেকে 100 টাকার মধ্যে পেয়ে যাবেন এই বিম। আর যদি কেউ বেশি পরিমাণে একটু কম হতে পারে নাকি? আমার 90 নিচে যাবে না। আমাদের মার্কেটে বিক্রি হচ্ছে 120 টাকা কিলো, আমাদের নীলগঞ্জ মার্কেট, সেই তুলনায় অনেক কম। হ্যাঁ না, যে সমস্ত বন্ধুরা পাইকারি ব্যবসা করতে এখান থেকে মাল নিয়ে গিয়ে বেচতে পারেন সেটা বলতে হবে। ভালো কোয়ালিটির ফুলকপি কি দাম? 950 থেকে 1100। মানে কতগুলো কপি? না, এই যে মালটা এটা কিরকম দাম হয়েছে? 1000 টাকা। কত পিস আছে? 20 পিস। 20 পিস 1000 টাকা। দেখতে পারেন কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি। কোথাকার মাল দাদা এটা? ব্যাঙ্গালোরের মাল। 20 পিস কপির দাম 1000 টাকা, 5 কুড়ি 50 টাকা দাম, কিন্তু কোয়ালিটি খুবই ভালো, দেখতে পারেন। ধন্যবাদ দাদা, কাকা ধন্যবাদ। আর এই ভালো ফ্রেশ মালটা কী দাম করেছে? ফ্রেশ মালটা 150 টাকা, 30 টাকা কিলো। যদি কেউ বস্তা নেয় কতটা কম হতে পারে? যদি কেউ এক বস্তা নেয় তাহলে কতখানি কম হবে দাম? 27 টাকা। যদি ফ্রেশ মালটা নেন তাহলে 150 টাকা পাল্লা, মানে 30 টাকা কিলো।
যদি আপনারা এক বস্তা নেন তাহলে 27 টাকা করে দাম পড়বে, দাম 3 টাকা কিলো কমে যাবে। হ্যাঁ, গাটি কচু খুব ভালো কোয়ালিটি। টাকা কী দাম করেছেন আপনার কচু? আমার কচু 150 টাকা। 150 টাকা পাল্লা, 30 টাকা কিলো। কচুর কোয়ালিটি খুবই ভালো, 150 টাকা পাল্লা, মানে 30 টাকা কিলো পেয়ে যাবেন এই কচু। কাঁকরোল একদম ছোট সাইজের ফ্রেশ কোয়ালিটি কাঁকরোল। কাঁকরোলের কী দাম রেখেছেন দাদা? 170 টাকা, 180, মানে 36 থেকে 34 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে কাঁকরোল। কাঁকরোলের কোয়ালিটি একদম দারুণ কোয়ালিটি, দেখতে পারেন। লাফা দেখা যাচ্ছে, বড় বড় লম্বা লম্বা লাফা, 200 টাকা। 200 টাকা একটু কম হচ্ছে, হ্যাঁ ওই 200 টাকাই দাম। 200 টাকা মানে 40 টাকা কিলো চাইছে লাফা। লাফার সাইজগুলো খুবই বড় বড় ভালো, ঠিক আছে কাকা। 24 টাকা কিলো চাইছে, বড়গুলো সাইজ দেখেন বিশাল লম্বা, মাত্র 24 টাকা কিলো। আর এই বড়বড়ি কী দাম দিয়েছে? লাফা 40 টাকা কিলো। লাফা 40 টাকা কিলো। পটল পাওয়া যাচ্ছে 24 টাকা কিলো, আর লাফা পাওয়া যাচ্ছে 40 টাকা কিলো। আর এই চিচিঙে কী দাম হচ্ছে দাদা? চিচিঙে আপনার দাদা কী দাম রেখেছে? হ্যাঁ 30 টাকা কিলো। চিচিঙের দাম হচ্ছে 30 টাকা কিলো। ধন্যবাদ দাদা। ঝিঙে দেখা যাচ্ছে ফ্রেশ কোয়ালিটি ভালো ঝিঙে। দাদা ঝিঙে কী দাম রেখেছেন? 200 টাকা পারলাম, মানে 40 টাকা কিলো পাওয়া যাচ্ছে ঝিঙে। ঝিঙে আছে, ঝিঙে হেভি কোয়ালিটি। কাকা লখনৌ আম কী দাম রেখেছেন? 35। আর দরদাম করলে একটু কমে না? ওই একই দাম, ফাইনাল একই দাম। তবে 1 ক্যারেট নিতে হবে নিলে, তাই তো? নিলে আপনাদেরকে আম এখান থেকে 1 ক্যারেট নিতে হবে। আর 35 টাকা দাম রেখেছে লখনৌ আম, একদম ফ্রেশ কোয়ালিটি দেখা যাচ্ছে। কোথাকার ধন্যবাদ ভাই এগুলো? ব্যাঙ্গালোর। কী দাম হয়েছে? 160 টাকা থেকে 180 মধ্যে, একদম ভালো কোয়ালিটির মাল। 160 থেকে 80 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে ধনে পাতা। আর যদি কেউ অনেকটা নেয় তাহলে আর একটু কম হবে দাম। ভালো ফ্রেশ কোয়ালিটি। ভাই আদা কী দাম রেখেছে ভাই? 750, মানে কত টাকা পড়ছে? 750 টাকা পারলাম, মানে 150 টাকা কিলো। আর রসুন কী দাম হয়েছে? রসুন 1100। রসুন পাচ্ছে 1100 টাকা পারলাম, মানে 210 টাকা। 210 টাকা, এটা হচ্ছে 150 টাকা কিলো। ঠিক আছে, ধন্যবাদ। আর ডাটা আদা, ডাটা আপনার ডাটা ফ্রেশ কোয়ালিটি আদা। আদাটা কী দাম হয়েছে দাদা? 600, মানে 120 টাকা কিলো। আদা পাওয়া যাচ্ছে 120 টাকা কিলো, খুব ভালো কোয়ালিটি ফ্রেশ মাল, একদম দেখতে পারেন। আর যদি কেউ বস্তা নেয় কতটা কম হতে পারে দাদা? एक बोरी लेगा तो कितना कम हो सकता है? एक ही बोरा है, पाला देते बोरी भी लेगा तो वही दाम होगा ना। धन्यवाद। দেখা গেছে খুব ভালো ফ্রেশ কোয়ালিটি। কী দাম আছে আদা ভাই? পাল্লা বিক্রি হচ্ছে 750 টাকা। 750 টাকা পাল্লা। এর কোয়ালিটি একটু ভালো, তাই 750 টাকা পাল্লা। আর বস্তা নিলে তোমার পড়ে যাবে 5200, 1500, 5200। বস্তা কত কিলো থাকে? এই 72, 70, হ্যাঁ 70, 72, 72 কিলো। 72 কিলোর দাম পড়বে 5200 টাকা। আর এমনি পড়বে 150 টাকা কিলো। এই আদার কোয়ালিটিটা আর একটু ভালো, ফ্রেশ কোয়ালিটি। টমেটোগুলো দেশি টমেটো আমরা বলি এগুলোকে, কী দাম আছে? 70 টাকা। 70 টাকা দাম হয়ে গেছে। দামটা একটু বেড়েছে, কারণ দুদিন আগে আমি কিনলাম 55 টাকা করে, আজকে একটু মানে হাই আছে রেট। তো টমেটোর দামটা একটু বেড়েছে, 70 টাকা কিলো। ক্যারেট শুধু নিতে হবে আপনার কাছে মাল নেবে তো। দেখা যাচ্ছে নাসিক পেঁয়াজ ভালো কোয়ালিটি। কি কত বললেন দাম দাদা? 190 টাকা পাল্লা। যদি বস্তা নেয় কি কত টাকা দাম পড়বে? মানে এই যে ফ্রেশ মালটা, এটার দাম বস্তায় কীরকম হবে? 1300-1400 মন। 1350 থেকে 1400 টাকা মন, এর থেকে কমা কিছু নেই, তাই তো? ওইটা হচ্ছে 1300। এই যে এই কোয়ালিটির মালটা ছোটো, এটা 1330 টাকা মন। আর এই মালটা ওই একই ওই মানের মাল, তাই তো? এটা 1420 টাকা। আপনারা খালি নাসিক পেঁয়াজই রাখেন, তাই তো? ঠিক আছে, ধন্যবাদ দাদা। ভালো কোয়ালিটি চেন্নাই কুমড়ো। চেন্নাই কী দাম আছে দাদা? 32 টাকা। 32 টাকা কিলো। চেন্নাইয়ের দামটা একটু হাই চলছে, 32 টাকা কিলো। আর এই যেগুলো লোকাল কোথাকার মালে, এগুলো 8 টাকা করে। এই যে কুমড়োগুলো, এগুলো কোথাকার কুমড়ো? হ্যাঁ মুর্শিদাবাদ। এই যে ডাটা দেখা যাচ্ছে ভালো ফ্রেশ কোয়ালিটি ডাটা। ডাটা কী দাম আছে ভাই? 700 টাকা। 700 টাকা পাল্লা, মানে 140 টাকা কিলো। 140 টাকা কিলো, একদম फ्रेश क्वालिटी डाटा। अच्छा ये बस्ता नहीं कतटा कम होते पारे? एक बोरी लेगा तो कितना कम हो सकता है? 130 रुपये किलो लगेगा। किलो में 10 रुपये कम हो जाएगा। যদি আপনারা এক বস্তা নেন তাহলে কিলো 10 টাকা কম হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 130 টাকা কিলো। এমনি 140 টাকা কিলো পাল্লা হিসেবে বিক্রি হচ্ছে। ধন্যবাদ ভাই। চাল কুমড়ো কি দাম আছে দাদা? 150 টাকা। 150 টাকা পাল্লা, মানে 30 টাকা কিলো পাওয়া যাচ্ছে চাল কুমড়োর দামটা এখন হাই চলছে, দেখতে পারেন চাল কুমড়োর কোয়ালিটি।
কলা দেখা যাচ্ছে, একদম ফ্রেশ কোয়ালিটির ভালো কলা, কাঁচ কলা এগুলি। কী দাম হয়ে গেছে? 3 টাকা, 3 টাকা, মাত্র 3 টাকা পিস। এখানে কলা পেয়ে যাবেন 3 টাকা পিস, কাঁদি শুদ্ধ নিতে হবে, 3 টাকা পিস। পেঁপে খুবই ভালো কোয়ালিটি পেঁপে, কী দাম আছে? 160 টাকা, মানে 32 টাকা কিলো পেঁপে, কিন্তু পেঁপেগুলো ভালো, একদম ফ্রেশ, কোনো দাগ দুগ নেই। আর যদি বেশি পরিমাণে নেয় কত কম হতে পারে? হাই লোয়েস্ট দাম কত হতে পারে? সব থেকে কম 30 টাকা। মানে পেঁপে আপনারা পেয়ে যাবেন 20 থেকে 30 টাকা থেকে 32-এর মধ্যে। কুদরি আপনার কী দাম রেখেছেন কুদরি দাদা? এখানে 20 টাকা কিলো দিচ্ছি। 20 টাকা কিলো, মানে 100 টাকা পাল্লা। আর কচু কী দাম দিয়েছেন? কচু 32 টাকা কিলো আছে। কচু কত করে বেচছে? 32 টাকা বেচছে। কচু বিক্রি হচ্ছে 32 টাকা, গাঠি কচু যেগুলো আমরা বলি। আর কুদরি পাওয়া যাচ্ছে 100 টাকা পাল্লা, মানে 20 টাকা কিলো। ধন্যবাদ ভাই। নতুন নতুন ওল উঠছে, ভালো কোয়ালিটির ফ্রেশ ওল। ওল কী দাম হয়েছে কাকা? 80 টাকা কিলো, 80 টাকা। ওলের দামটা খুবই হাই, কিন্তু কোয়ালিটিও খুব ভালো, এর কমে কোথাও পাবেনও না। 80 টাকা কিলো পাওয়া যাচ্ছে ওল। আর আপনি কাঁকড় কী দাম দিয়েছেন দাদা? 30 টাকা কিলো। কাঁকড় পাওয়া যাচ্ছে 30 টাকা কিলো, ফ্রেশ কাঁকড়। শশা বিক্রি হচ্ছে 180 টাকা পাল্লা। যদি বস্তা নিলে কত কম হতে পারে কাকা? 35 টাকা। खीरा क्या दाम में दिया है? 150 150, মানে 30 रुपए किलो। 30 টাকা কিলো আছে শশা। আর বস্তা নিলে বড়ি লেगा तो कितना पड़ेगा? বড়ি নিলে 26 টাকা লাগে। 26 रुपया। যদি এক বস্তা শশা নেন তাহলে পড়ে 26 টাকা। ঠিক আছে ভাই। আম দেখা যাচ্ছে ভালো কোয়ালিটি। কী দাম আছে দাদা কাঁচা আম? 250 টাকা দোফলা আম। আর ঝিঙে কী দাম দিয়েছেন দাদা? ঝিঙে 170, মানে 34 টাকা কিলো ঝিঙে। ঝিঙের দামটা কিন্তু অনেকখানি কমে গেছে, 34 টাকা কিলো। আর ভেন্ডি কত? 160-70, মানে 30 থেকে 32 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে ভেন্ডি। কাকা আপনার কি আম? ভজলি আম? কি আম? লখনৌ। কী দাম হয়েছে আম আছে? 35 টাকা। একটু দেখাই, আমের দাম হয়েছে 35 টাকা। লখনৌ আম বলে এগুলোকে, দেখতে পারেন 35 টাকার মধ্যে দাম হয়েছে। মানে বেশি নিলে কি একটু কম হবে না? ওই 35 টাকায় ফাইনাল দাম। কত কম হতে পারে লাস্ট? না যদি কেউ নেয়, মনে 10 পেটি নিল, কত কম হতে পারে? কম 32 টাকা। মানে আপনারা যদি এই লখনৌ আম নেন 32 থেকে 35 টাকার মধ্যে দাম হবে। দাদা এই বাঁধাকপি কী দাম হয়েছে গো? হ্যাঁ 220 টাকা পাল্লা। 44 টাকা কিলো হয়েছে বাঁধাকপি, একদম ফ্রেশ কোয়ালিটি। এটা কোথাকার মাল গো? ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরের বাঁধাকপি 220 টাকা পাল্লা। পুঁই শাকের বোঝা দেখা যাচ্ছে, দারুণ কোয়ালিটির পুঁই শাক। কী দাম আছে দাদা? 70 টাকা। 70 টাকা বোঝা, মানে 5 কিলো মতো হবে, তাই তো? মানে 5 কিলো পুঁই শাক 14 টাকা মতো কিলো পড়বে, 70 টাকা ফ্রেশ কোয়ালিটি। ভালো কোয়ালিটির ফ্রেশ পালং শাক। কাকা কী দাম হয়েছে পালং শাক? 100 টাকা, 120 টাকা পাল্লা। 100 টাকা থেকে 120 টাকা পাল্লা, এত সস্তা? এখন নতুন উঠছে তাও সস্তা। কি আম গো ভাই? ইউপির হিমসাগর আম। ইউপির হিমসাগর, কি অন্য রকমের দেখতে। ইউপির হিমসাগর, গোল গোল টাইপের আছে মাছগুলো। আচ্ছা কী দাম হয়েছে এটা? 60 টাকা। 60 টাকা কিলো। আর এই এটা কি আছে? ফজলি আম। ফজলি আম কী দাম হয়েছে? 35 টাকা। ফজলি 35 টাকা। আর এইটা হচ্ছে তোমার ভাগলপুর হিমসাগর। ভগলপুরের হিমসাগর। এর কী দাম আছে? এর দাম হচ্ছে 65 টাকা। এর দাম 65 টাকা। এটা হচ্ছে ভগলপুরের হিমসাগর, 65। এছাড়া আর কিছু নেই, তাই তো? পালং শাক কী দামে দিয়েছেন কাকা? 140 টাকা পাল্লা, মানে 28 টাকা কিলো। বেশি নিলে দাম কম হবে। হ্যাঁ বেশি নিলে দাম কম হবে। বেশি নিলে আরও দাম কম হবে। 100 এই মানে 28 টাকা কিলো, 140 টাকা পাল্লা পাওয়া যাচ্ছে পালং শাক। এখন নতুন উঠেছে মালগুলো, তবুও দাম অনেকখানি কম। বলছেন যদি বেশি পরিমাণে নেন তাহলে কম হয়ে যায়। মোটামুটি লাস্ট কত আসতে পারে যদি বেশি নেয়? 25 টাকা দাম হবে। লাস্ট 25 টাকা মতো দাম হতে পারে, তাই তো? ঠিক আছে কাকা, ধন্যবাদ। উচ্ছে দেখা যাচ্ছে ফ্রেশ কোয়ালিটি, একদম কালো কুচকুচে উচ্ছে। কী দাম রেখেছো ভাই? 200 টাকা। 200 টাকা পাল্লা, মানে 40 টাকা কিলো পাওয়া যাচ্ছে উচ্ছে। দেখেন উচ্ছে সত্যিকারের হেভি কোয়ালিটি। বিলাতি আমরা কী দাম হয়েছে গো ভাই? 220 টাকা পাল্লা, মানে 44 টাকা কিলো বিলাতি আমরা। আর পেয়ারা কী দাম দিয়েছো? পেয়ারা 10 টাকা কিলো। ন্যায্য দাম। 10 টাকা কিলো। পেয়ারা পাওয়া যাচ্ছে 50 টাকা পাল্লা। কত দাম বলে ভাই? 10 টাকা কিলো। 10 টাকা কিলো। কি 10 টাকা কিলো দিয়ে দিচ্ছে পেয়ারা ভাই। দেখতে পারো পেয়ারার কোয়ালিটি এরকম। অনেক হাটে যায়।
তেঁতুল তেঁতুল এই লালটা কী দাম হয়েছে দাদা? তেঁতুল লাল তেঁতুলটা কী দাম দিয়েছেন? 50 টাকা কিলো, মানে 1 কিলোর প্যাকেট, তাই তো? আর এই কালো কালো তেঁতুলগুলো কী দাম হয়েছে? কালো তেঁতুলও 50 টাকা, কিন্তু আমাদের ওখানে কালো তেঁতুলের দামটা একটু বেশি হয়। এখানে কালো তেঁতুলও 50 আর লাল তেঁতুলও 50 টাকা বিক্রি করছে ভাই। ভেন্ডি কী দাম দিয়েছো কাকা? 180, মানে 36 টাকা কিলো। আর এই দোফালা আম 180, দোফালা আমও বিক্রি হচ্ছে 180 টাকার মতো। খুব ভালো কোয়ালিটির লাউ। লাউ কী দাম হয়েছে দাদা? 25 টাকা পিস, তাই তো? লাউ একদম সরল লাউ, 25 টাকা পিস। আর লাফা বরবটি কী দাম দিয়েছো? হ্যাঁ 250, মানে 50 টাকা কিলো হচ্ছে লাফা বরবটি। আর চিচিঙে কী দাম হলো দাদা? 150, চিচিঙে পাওয়া গেল 150 টাকায়। আর লাস্টে পটল কী দাম হয়েছে? পটল 140, মানে 28 টাকা কিলো, বড় বড় সাইজের পটল। নোটে শাক, নোটে শাক কী দাম দিয়েছেন কাকি? 80 টাকা পাল্লা, মানে 16 টাকা কিলো। আর কলমি কী দাম হয়েছে? 80 টাকা, এও পাল্লা হিসেবে বিক্রি হয়। ও, আর 16 টাকা কিলো পাওয়া যাচ্ছে নোটে এবং কলমি, কিন্তু কলমি আমাদের ওখানে আটি হিসেবে বিক্রি হয়, আর এখানে হচ্ছে কিলো হিসেবে। কুলেখাড়া কত তোমার দাদা? কত করে দিয়েছো কুলেখাড়া? 20 টাকা। 20 টাকা ক আঁটি রয়েছে এখানে? এক বান্ডিলে ক আঁটি আছে? 5টা আঁটি আছে। 5টা বান্ডিল 20 টাকা। কুলেখাড়া, কুলেখাড়া কিন্তু খুবই উপকারী জিনিস, যাদের রক্ত অল্পতা আছে তাদের জন্য খুবই উপকারী জিনিস। হয়েছে ভাই তোমাদের? 140 টাকা কিলো। বড়ি লেবার এক বড়ি কি দাম হতে? 140। ডাটা পাওয়া যাচ্ছে 140, কিন্তু ডাটার কোয়ালিটি খুবই ভালো, একদম সবুজ চকচকে ডাটা। কোন কী দাম দিয়েছেন দাদা? 40 টাকা কিলো। হ্যাঁ 40 টাকা কিলো কুলি বেগুন। কুলি বেগুন নতুন উঠেছে মার্কেটে। এর আগে একদিন দেখেছিলাম নীলগঞ্জ মার্কেটে, সেটা অত ভালো কোয়ালিটি ছিল না। এটা ভালো কোয়ালিটি কুলি বেগুন, 40 টাকা কিলো। হ্যাঁ নতুন গাছের মাল তো। ও, নতুন গাছের মাল। आलू देखा जाच्छे। এটা আলু কি আলু কোথাকার আলু कहाँ का आलू है ये? एमपी यूपी का। कितना दाम हो रहा है? 1250, মানে 1250 টাকা। আর আমাদের যে হুগলির যে আলুটা আমরা বিক্রি করি জ্যোতি আলু, সেটা এখন দাম হচ্ছে 1500 টাকা। সেই তুলনায় কিন্তু অনেকখানি দাম কম, 1250 টাকা, তাই তো? আর এছাড়া আর कोई दूसरा আলু নেই है। ঠিক আছে, কিলোর দাম আমরা দেখে নেবো। তাই এই নারকেলগুলো কী দাম হয়েছে? 12 টাকা করে। আর এই বড়, এর থেকে একটু বড়গুলো 15 টাকা। এই যে এই সাইজটা পাওয়া যাচ্ছে 15 টাকায়। আর ওইটা? এটা 18 টাকা, এটা 22 টাকা। এটা পাওয়া যাচ্ছে 18 টাকায়, আর এইটা হচ্ছে 22 টাকা। ধন্যবাদ ভাই। এখান থেকে মাল কিনে নিয়ে যেতে কত টাকা ভাড়া পড়তে পারে সেই আইডিয়াটা আপনাদের দিয়ে দিই। আমি একটি ট্রাক ছোটো হাতির ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে কত টাকা আপনাদের ভাড়া লাগতে পারে বারাসাত, ধুলাগড় থেকে বারাসাত মাল নিয়ে যাওয়ার জন্য। 46 কিলোমিটার রাস্তা। উনি বললেন অ্যাপ্রক্স 3000 টাকার মতো ভাড়া পড়বে। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। আমি দেখানোর চেষ্টা করলাম ধুলাগড় পাইকারি বাজারে সবজির কী দাম যাচ্ছে, সমস্ত সবজি। আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত।